সুপ্রভাত। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। স্বাধীন দেশের এই বিশেষ দিনে আমাদের স্বাধীনতার মূল্য ও ইতিহাস স্মরণ করা উচিত এবং জাতির সেবায় আমাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করা উচিত। আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ দিবসটি উদযাপন করতে পেরে আমি আনন্দিত। ছোটবেলা থেকেই প্রতি বছর পতাকা উত্তোলনের জন্য একত্রিত হওয়া একটি সুন্দর প্রথা। এই ধরনের আয়োজন শুধুমাত্র জাতীয় গর্ব ও ঐতিহ্যকে উদযাপন করার সুযোগ দেয় না, বরং সমাজে একতা ও সংহতির প্রতীক হিসেবেও কাজ করে। পতাকা উত্তোলনের মাধ্যমে সংগ্রামী, সংগ্রাম ও জাতির ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, যা আমাদের প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে এই পতাকা উত্তোলন। যথাযথ সময়ে এই পতাকা উত্তোলন একটি গুরুত্বপূর্ণ প্রথা, যা জাতীয় সম্মান ও ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করে। কর্মক্ষেত্রে এটি পালন করলে প্রতিষ্ঠানটির জাতীয় দায়িত্ববোধ ও শৃঙ্খলা প্রদর্শিত হয়। যথাযথ সময়ে পতাকা উত্তোলন করার মাধ্যমে এক, জাতি দিবস গুরুত্ব ও সম্মান বজায় থাকে। ২, সংগ্রামের ইতিহাস ও অর্জনের প্রতি শ্রদ্ধা প্রদর্শিত হয়। ৩, কর্মক্ষেত্রে একতা ও গর্ব বৃদ্ধি পায়, যা দলীয় মনোভাবকে উজ্জীবিত করে। এছাড়া নিয়মিত পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মক্ষেত্রের সংস্কৃতি ও ঐতিহ্যকে সঠিকভাবে ধারণা করা যায়। ভারতের তিরঙ্গা পতাকা কেবল একটি পতাকা নয়, এটি ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং আকাঙ্ক্ষার প্রতীক। এই ৩টি রং, কেশরিয়া, সাদা এবং সবুজ, প্রতিটির নিজস্ব গভীর অর্থ রয়েছে। উপরের অংশটি কেশরিয়া রঙের। এটি সাহস, শক্তি এবং উৎসাহের প্রতীক হিসেবে বিবেচিত। পতাকার এই অংশটি স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় গর্বের প্রতিনিধিত্বও করে। সাদা, মাঝখানে সাদা ব্যান্ডটি শান্তি, সত্য, বিশুদ্ধতা এবং সহনশীলতার প্রতীক। এটি মত প্রকাশের স্বাধীনতাকেও প্রতিনিধিত্ব করে। সবুজ, নিচের অংশটি সবুজ রঙের। এ রং উর্বরতা, প্রাণশক্তি এবং সমৃদ্ধির প্রতীক। এটি ভারতের কৃষি ভূমিকেও প্রতিনিধিত্ব করে। অশোক চক্র কেন্দ্রের মধ্যে স্থাপিত, যা ২৪টি তীর সহ একটি চক্রের মতো দেখতে। এটি ন্যায়, আইন এবং চলমানতা নির্দেশ করে। এই পতাকা ভারতের বৈচিত্র্য, একতা এবং জাতীয় ঐক্যের প্রতীক, যা দেশের জনগণের ঐক্য, স্বাধীনতা এবং উন্নয়নের স্বপ্নকে প্রতিফলিত করে।